ড্রামার শুরুটা হয় ফেংকে দিয়ে। ও হচ্ছে শহরের সবচেয়ে বড় মাফিয়া, যার জীবনে মাফ আর দয়া নামের কোনো জিনিসের অস্তিত্ব নেই। এই মুহূর্তে ও ওকে ধোকা দেওয়া এক গাদ্দারকে শাস্তি দিচ্ছে, আর সেই ব্যক্তিটা ফেংকের পায়ের কাছে বসে প্রাণ ভিক্ষা চাইছে। কিন্তু ফেংক ওর একটা কথাও শোনে না এবং ওকে শেষ করে দেওয়ার অর্ডার দিয়ে দেয়। আর এই সব কিছু দেখে ফেলে ১৯ বছরের এক ইনোসেন্ট মেয়ে সিয়ান, যে নিজের জান বাঁচিয়ে তার নিষ্ঠুর চাচা চাচির কাছে থেকে পালাচ্ছিল। কিন্তু এই সব দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় এবং পিছনে সরতে থাকে, যার জন্য ভুল করে একটা বাক্স পড়ে যায় এবং আওয়াজ শুনে ফেংকের অ্যাসিস্ট্যান্ট বলে, কে আছিস ওখানে, আবার সামনে আয়। শিয়ান ভয়ে বাইরে বেরিয়ে আসে, আর ফেং খুব মনোযোগ দিয়ে শিয়ানকে দেখতে থাকে। এই দৃশ্য দেখে ফেংয়ের অ্যাসিস্ট্যান্ট বলে, লিটল র্যাবিটের মতো লাগছে, যে লায়নের ডেরায় ঘুরে বেড়াচ্ছে। তখনই শিয়ানের কানে আসে ওর চাচা চাচির আওয়াজ। ওরা ওকে লিঙ্গার হাতে বিক্রি করার জন্য খুঁজছিল। শিয়ান ভাবে যে ওইদিকে নেকড়ের দল, তো এইদিকে সিংহ বসে আছে, কিন্তু ওই লম্পটের হাতে বিক্রি হওয়ার চেয়ে ভালো যে আমি এই খতরনাক লোকটার হাতে মরে যাই। আর এটা ভেবে শিয়ান ফেংকের দিকে দৌড়ে যায় এবং ওর পা ধরে বলতে শুরু করে, প্লিজ আমাকে বাঁচিয়ে নিন। অ্যাসিস্ট্যান্ট ভাবে যে এই মেয়েটার সাহস তো দেখো, এ বসকে টাচ করছে। এদিকে ফেংক ওকে খুব গভীরভাবে দেখতে দেখতে বলে, তোমাকে বাঁচিয়ে নেব, কিন্তু আমি এমনটা কেন করব? তো শিয়ান বলে, প্লিজ আমাকে বাঁচিয়ে নিন, আমি আপনার জন্য সব কিছু করতে রাজি আছি। এতটুকু বলেই ওর টেবিলে থাকা ওয়াইন খেয়ে ফেলে। এদিকে ফেংক এক দৃষ্টিতে শিয়ানকে দেখছিল। এটা দেখে অ্যাসিস্ট্যান্ট বলে, বসের কি এই লিটল র্যাবিটের প্রতি এতটাই ইন্টারেস্ট যে ওকে দেখেই যাচ্ছে? ফেংক শিয়ানকে কোলে তুলে নিয়ে নিজের সাথে নিয়ে যায় এবং ওকে নিয়ে গিয়ে বিছানায় ছুঁড়ে ফেলে। শিয়ান ভয়ে জিজ্ঞাসা করে, আপনি আমার সাথে কি করতে যাচ্ছেন? তো ফেংক বলে, তুমি তো বলেছিলে যে তুমি আমার জন্য সবকিছু করতে রাজি। তো সিয়ান জিজ্ঞাসা করে, শেষমেশ আপনি করতে কি চান? ফেংক ওর পা ধরে নিজের দিকে টেনে নেয় এবং বলে, তোমার মতো সুন্দরী মেয়েদের সাথে একটা পুরুষ আর কি বা করতে চাইবে? এতটুকু বলেই ফেংক ওকে কিস করা শুরু করে।